সো গাইস, তো ঝটপট বানিয়ে নিন এই দই বড়া। দই বড়া উপকরণ করতে কি কি লাগে পুরো ভিডিওটা দেখলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চটপটে একটা দই বড়া হয়েছে। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সিংহসাগর ব্লকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম, একদম নতুন আইটেমের। আমি সুজি দিয়ে আজকে বানাবো দই বড়া। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে একবার ঘরে করে বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম দই আর 200 গ্রাম সুজির সাথে দিয়ে দিলাম আদা বাটা আর মৌরি আর স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ফাটিয়ে নেব, তোমরা হাতের সাহায্যে ফাটাতে পারো। আমি একটা ডাল কুটনি আছে সেই সাহায্যে ফাটাচ্ছি। আর বাটি ধোয়া জল, টক দইয়ের যে জলটা ছিল অল্প করে দই দিয়ে জলটা দিয়ে দিলাম। তোমরা অল্প করে জল দিয়ে আগে ফাটাবে, কারণ এখানে টক দই দেওয়া আছে, টক দইয়ের মধ্যে অনেকটা জল থাকে, তো বেশি পাতলা করবে না। ভালো করে বাটারটা আমি ফাটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ফাটাতে হবে ভালো করে। দেখো আমার সুন্দর ফাটানো হয়ে গেছে। তো আমি এটা ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো এদিকে দেখো টক দই আরও নিয়ে নিয়েছি 500 গ্রাম। টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিলাম আর দিয়ে দিলাম চিনির গুঁড়ো। তোমরা চিনির গুঁড়ো যদি না থাকে তো চিনিও দিতে পারো। আমি মিক্সির সাহায্যে চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম চাট মশলা আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আমি নুন, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তো দেখো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে, আর তোমরা একবার ঘরে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এই গরমের সময় টক দইটা খুব উপকারী জিনিস। আর বিকেলের টিফিনটা ভালোই হবে যদি এই টক দই দিয়ে দই বড়া থাকে। তো আমি ডাল দিয়ে বানাচ্ছি না, একদম সহজ উপায়ে আমি সুজি দিয়েই বানাচ্ছি। তো আমি এটাকে দেখো ভালো করে ফেটিয়ে রেখেছি, ফেটিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এইদিকে চলে আসলাম, দেখো আমার এই সুজিটাকে যেটা ফাটিয়ে রেখেছিলাম খুব সুন্দর ফুলে নরম হয়ে গেছে। আমি আবার অল্প করে এখানে সোডা দিয়ে দিলাম, খাবার সোডা। আর তোমরা চাইলে এখানে ইনোও দিতে পারো, ইনো ব্যবহার করতে পারো। আমি এখানে খাবার সোডা ব্যবহার করলাম। তো এটাকে ভালো করে আবার একটু ফাটিয়ে নিচ্ছি খাবার সোডাটা দিয়ে। আর এইদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি বড়াটাগুলোকে আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। দেখো মাখাটা খুব সুন্দর হয়েছে, একদম টাইট। তোমরা বেশি জল দিয়ে মাখবে না, অল্প জল দিয়েই মাখবে, কারণ দইয়ের মধ্যে জল থাকে। এরকম সুন্দর করে মাখাটা হলে বড়াগুলো সুন্দর হবে। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো বড়াগুলো বেশ ফুলে ফুলে গেছে। আমি তো এই পিঠ করে এবার উল্টিয়ে দিচ্ছি। এই পিঠ হয়ে গেছে, এবার এই পিঠ ওই পিঠ করে আমি বড়াগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এই পিঠ হয়ে গেছে। এবার এই পিঠ ওই পিঠ করে ভালো করে ভেজে আমি তুলে নেব। বড়াগুলো লাল লাল হয়ে আসছে, এবার বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। আবার এই তেলেই আমি সব বড়াগুলোকে আমি ভেজে নেব। বেশি তেল লাগবে না, অল্প তেলে হয়ে যাবে। তো এই আমি সব বড়াগুলোকে এমন করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে গরম জল করে রেখেছিলাম আগে থাকতে, গরম জলে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প তোমরা ভিজিয়ে রেখে দেবে, তাহলে খুব সুন্দর নরম পঞ্চি হবে বড়াগুলো খেতে। আমি বড়াগুলো রেখে দিচ্ছি 5 মিনিট ঢেকে।
তো 5 মিনিট পরে দেখো আমি ফিরে এসেছি। বড়াগুলো খুব সুন্দর ভিজে বড় বড় হয়ে গেছে বড়াগুলো। আর আমি বড়াগুলোকে আবার জল ঝরিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। এক এক করে সব বড়াগুলোকে আমি তুলে নিয়েছি। আর যে দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই দইয়ের মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দেবো। দইটা দেখো কত সুন্দর গাঢ় হয়ে গেছে। আর দইয়ের মধ্যে আমি বড়াগুলোকে সব ছেড়ে দিচ্ছি, সুজির বড়া। আর সব দইগুলোকে ভালো মতন আমি ডুবিয়ে দিলাম বড়াগুলোকে দইয়ের মধ্যে। এইটা আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে এবার ফিরে এসে গাইস দেখো দই বড়াটা কত সুন্দর হয়েছে। তো আমি দই বড়াটা একটু বানিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম টমেটো সস, আমি তেঁতুলে আচার নেই, এর জন্য আমি টমেটো সস দিয়েছি। আর ওপরে দেখো ঝুরি ভাজা দিয়ে দিয়েছি। খুব ঝটপট করে বানিয়ে ফেলতে পারবে এই বড়াটা। এটা সুজি দিয়ে তৈরি করা দই বড়া, একদম পিওর, খেতে খুব সুন্দর হয়েছে। আর দেখো খুব নরমও হয়েছে, দেখো দেখতে তো পেলে। তো তোমরা ঝটপট করে ঘরে বানিয়ে নিও দই বড়াটা, খুব ভালো লাগবে। বড়ার রেসিপিটা তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে জানিও, একটা লাইক করো। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম অনেক নতুন ভিডিও দেখার জন্য।